দীর্ঘদিনের জমে থাকা কচুরিপনা, সেই সাথে লতাপাতার কারণে এবং সেই সাথে নদীর যে নাব্যতা ছিল সেই নাব্যতা হারিয়ে যাওয়ার কারণে এই প্রাচীন বেটুয়ার নদীটি কালের গর্ভে বিলীন হতে চলেছিল। আপনারা জানেন বাংলাদেশে ছোটো বড়ো 700টি নদী রয়েছে, তার মধ্যে অন্যতম এই নদী। কিন্তু এই নদীটি আসলে পরিষ্কারের দায়িত্ব নিলেন লন্ডন থেকে আসা একজন উদীয়মান যুবক। তার পরিচয় আপনারা সবাই জানেন, সবাই চিনে থাকেন। যে নদীতে পানির স্রোত বলতে কিছুই ছিল না, যে নদীতে অস্তিত্ব বলতে বিলীন হয়ে গেছিল, সেই নদীতে আজকে মানুষ মাছ শিকার করতেছে। সেই নদীতে খরস্রোতা পানি আসলে প্রবাহিত হচ্ছে। আপনারা জানেন এরকম এই নদীতে আমরা যখন প্রথম পরিষ্কার কর্মসূচিতে এসেছিলাম তখন পানির অংশটা অবস্থা ছিল এত খারাপ, এত দূষিত, এত জীবাণুযুক্ত, কল্পনার বাইরে। কিন্তু সময়ের ব্যবধানে যেহেতু এটা পরিষ্কার প্রায় শেষ, তো এখন পানির কালারটা কিছুটা হলেও উন্নতি হতে চলেছে। যখন ভারী বৃষ্টি হবে তখন সেই দূষিত পানিটা ক্লিন হয়ে যাবে, সেই সাথে বিশুদ্ধ পানিগুলো আসবে। মাছের যে টুপুর যেটা খেলা সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রধান সমস্যা হচ্ছে এখানে ময়লা আবর্জনা ফেলার কারণে মূলত এই সমস্যা হয়েছে। দেখেন কি পরিমাণ কচুরিপনা ছিল, কি পরিমাণ দূষণ আর দখলে ছিল এই অবস্থা। বেটুয়ার নদী সিলেটের তেলিবাজারে অবস্থিত। সেই তেলিবাজারে এখানে ওই প্রান্তে যেন মৎস্য শিকারের একটা ধুম পড়ে গেছে। মানুষ আগ্রহ নিয়ে যাচ্ছে, প্রচুর কচুরিপনা ছিল। আপনারা জানেন আগের লাইভে আমরা দেখেছিলাম, একটু দেখানোর চেষ্টা করবো, এখানে জানার চেষ্টা করব মূলত এই যুবক কেনই এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগ বারবার নিচ্ছেন আর কেনই হয়তো বাধা কিন্তু খালু ভিতরে ফালাই। আর এই কিন্তু আমার পরিবেশের লাগি বালা নাই। আপনারা জানেন একটা ওয়ান টাইম জন্য চা কাপ প্লাস্টিক চার কাপ আপনার কিন্তু লাগে 450 বছর ডিকম্পোজ হওয়ার লাগি। আর একটা পলিথিন ব্যাগই হয় আপনার 20 বছর লাগে ডিকম্পোজ হওয়ার লাগি। আর তারা ডাস্টবিন না এর লাগি তারা ফালাইরা, এর লাগে আমরা মানে খিদা ডাস্টবিনও বানাইছি। এবং আমরা কিন্তু ডাস্টবিনও বানাইছি না, আমরা কিন্তু খালও ফরেজ করাইলাম। এই খাল আমরা প্রায় 2 সপ্তাহ লাগি আমরা করাইলাম। ইগু নামলে সেরাই খাল এবং খামোচলের ইগু মনে হয় আইসকু নাইলে খালকুর ভিতরে শেষ হয়ে যাব ইনশাল্লাহ। আর এখন একটা খালের লগে একটা স্কুলও আছে। আমরা যেহেতু তাড়াতাড়ি খাল ফরেজ করতাম পারমু আমরা করলাম, বিকজ গন্ধ যেন বার হয়েছিল। ইগু কিন্তু আপনার মানে বাচ্চান্তর হেলথের লাগি বালা নাই। আর সপ্তাহে বালা আপনার দেখালি আমার ফিসে দিই এখন মানে মনে হয় 70 না 15 বছর পরে এই খালও মানে একটা দেখা যায় খাল বড় লাগের পরিষ্কার হয়েছে, কোনো বুট হয়েছিল না, আসলে সুন্দরও লাগে, পরিবেশের লাগি বালা, এলাকার লাগেও বালা, গন্ধও নাই। আর এখন তো এখনও নিজে লাইভতো দেখা মাছ মারা ওগু আমার সপ্তাহে বড় পালা লাগছে। এখন আমার একটা স্পেশাল রিকোয়েস্ট আছে। এই রিকোয়েস্ট রইল আজ এ কমিউনিটি আমরা একলগে কাম করি, একলগে কাজ করিয়া, কারণ আমরা বাধা এখন প্লাস্টিক বোতল যেটা হোক আমরা বাধা তুলিয়া ডাস্টবিনও ফেলাই। আর আমরা কিন্তু খালুর ভিতরে ফেলাই না। ইলান করলে আমরা তেতলি আর সারা সিলেট 3 আমরা পরিষ্কার থাকবো। এবং আমরা একটা ডাস্টবিন রাখছি স্কুলও রাখছি, বিকজ আমরা চাইলাম মানে আমার মুরব্বিন তো ওই পাশটা বলাইবার থোড়া সময় লাগবো, বিকজ আমরা তো উই ডোন্ট নো দ্য ডিফারেন্স। কম শুধু বাইচেন্তরে দিছি, বিকজ তারা বয়স কত ফার্স্ট থাকি তো স্কুলে যায় মনে হয়। কারণ এই বয়সটা কি তারা যদি শিখো ইন দ্য রাইট ওয়ে তারা অলম বড় হইব আর তারা নিজের বাইচেন্তরে শিখাইব। সো এখন উই আর থিঙ্কিং নট জাস্ট এখন ফর দ্য ফিউচার এজ ওয়েল। সো ইনশাল্লাহ আমরা একলগে কাজ করিয়া আমরা উই ক্যান মেক সিলেট 3 and Tetley everything আমরা মানে the role model for the whole of Greater Sylhet, inshallah. Assalamu alaikum.